বাংলা পঞ্জিকা মতে প্রতিটি মাসের শেষ দিনটিকে সংক্রান্তি বলা হয়। হিন্দু শাস্ত্রাদিতে প্রতিটি সংক্রান্তির পৃথক গুরুত্ব আছে। পৌষ মাসের শেষ দিনটিকে বলে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে সূর্যদেব রাশি চক্রের মকর রাশিতে প্রবেশ করেন, তাই এই সংক্রান্তির আর এক নাম মকর সংক্রান্তি। প্রায় সারা ভারতেই এই সময় কৃষি পর্বের শেষে ঘরে ঘরে নতুন ফসল তোলার আনন্দ। এদিন সেই আনন্দেরই প্রকাশ ঘটে পার্বণের মধ্য দিয়ে। অঘ্রাণ মাসে গোলা ভরা ধানের স্বপ্নে বিভোর কৃষকের ঘরে আসে নতুন ধান। স্বপ্ন সার্থক হবার মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য পালন করা হয় নানান আচার। বাংলায় এদিন আমরা নলেন গুড়, নারকেল নাড়ু আর নতুন চালের পিঠে পুলি পায়েসের আস্বাদে মেতে উঠি, উপভোগ করি পৌষ পার্বণ। আমাদের পৌষ পার্বণের অন্যতম আউনি বাউনি। জানেন কি এই আউনি বাউনি আসলে কি? নতুন ধানের পাকা শীষ, খড়, মূলোর ফুল, আম পাতা ইত্যাদি জড়িয়ে তৈরি করা হয় আউনি বাউনি। রাখা হয় ধানের গোলায়, বাক্স প্যাচরায়, ঠেকি, খড়ের কড়া, আংটা ইত্যাদিতে। লোককথায় বলে আউনি বাউনি চাউনি, 3 দিন কোথা যাওনি। আউনি হল লক্ষ্মী দেবীর আগমন, বাউনি হল লক্ষ্মী দেবীর বন্ধন, আর চাউনি অর্থাৎ লক্ষ্মী দেবীর কাছে পরিবারের সমৃদ্ধি কামনা। পৌষ মাস কৃষকদের বড় আনন্দের দিন। পৌষ উৎসবের মাস। বাংলার নানান প্রান্তে নানান ব্রত পালনের মাধ্যমে পৌষের জয়গান ধ্বনিত হয়। বাংলার কোন জেলায় কিভাবে পালিত হয় পৌষ পার্বণ? রাজ্যের নানা অঞ্চলের নানা প্রথা জানতে দেখতে থাকুন ভিডিওটি। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জুড়ে পালিত হয় টুসু উৎসব। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অঞ্চলেও এই উৎসবের চল আছে। টুসু উৎসবে দেবী টুসুর পুজো করা হয়। শুনলে অবাক হবেন, এই পুজোয় কোনো ব্রাহ্মণ, পুরোহিত, কোনো মন্ত্রতন্ত্র লাগে না। তাহলে কিভাবে পালিত হয় টুসু উৎসব? অঘ্রাণ মাসের শেষ দিনে শুরু হয় লৌকিক দেবী টুসু বা টুসুর আরাধনা। শেষ হয় পৌষ মাসের সংক্রান্তিতে। অগ্রহায়ণ সংক্রান্তি থেকে 1 মাস ধরে টুসুকে ঘিরে চলে টুসু গান। মাটি সরায় পিটুলি দিয়ে এঁকে, হলুদের টিপ দিয়ে তাতে নতুন ধান, গোবর আর তুষ মেশানো মণ্ড, ফুল, ফুলের মালা, কড়ি ইত্যাদি দিয়ে টুসু সাজানো হয়। প্রতিদিন গৃহদেবতার মতোই টুসুর পুজো হয়। পৌষ মাসের শেষ 4 দিনকে বলে চাউরি, বাউরি, মকর এবং আখান। টুসু উৎসবের সমাপ্তি হয় এই 4 দিনে নানান প্রথা পালনের মধ্যে দিয়ে। টুসুর ভাসান শেষে মেয়েরা নদী বা জলাশয়ে স্নান করে নতুন কাপড় পরে। এই পুজোয় কোনো ব্রাহ্মণ, পুরোহিত, কোনো মন্ত্রতন্ত্র লাগে না। ভাসানের পর চলে পিঠে খাওয়া। নানান রকমের পিঠে তৈরি করে সবাই মিলে খাওয়া। কোথাও কোথাও মাস পিঠে, মাংসের পিঠেও খাওয়া হয়। বাংলার অনেক অঞ্চলে একসময় কুমারী মেয়েরা মকর ব্রত পালন করত 1 মাস ধরে। মকর সংক্রান্তির এই তিথিটি অত্যন্ত পবিত্র। জানেন পৌরাণিক মতে দিনটির গুরুত্ব কি? মহাভারতে আছে এই দিন ভীষ্ম ষড়সজ্জায় ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন। দক্ষিণায়নের সময় দেবলোকে হয় রাত্রি। দেবতাদের রাত শেষ হয় পৌষ সংক্রান্তির পূর্ণ প্রভাতে। তাই এই দিন পুণ্য স্নানের দেবতাদের উদ্দেশ্যে পিঠে পুলি, মিষ্টান্নভোগ নিবেদন করা হয়। কথিত আছে এই তিথিতেই যমুনা নদীতে স্নান করে শ্রীকৃষ্ণ শ্রীরাধার সঙ্গে মকর পাতিয়েছিলেন। মকর পাতানো আসলে সখা সখীর মধ্যে প্রাণের বন্ধন গড়ে তোলা। এই দিন বিশেষ ক্ষণে কিছু কিছু নদীতে স্নান করলে নাকি গঙ্গা স্নানের পুণ্য লাভ হয়। এই ধারণার উপর ভর করেই বীরভূম জেলার কেন্দুলিতে অজয় নদে স্নান করতে আসেন বিশ্বাসী মানুষেরা। অজয়ের তীরে বসে বাউলদের বিশাল মেলা। লোকবিশ্বাস, কবি জয়দেব প্রতি বছর মকর সংক্রান্তির দিন কাটোয়ায় গঙ্গা স্নান করতে যেতেন, কিন্তু একবার অসুস্থতার কারণে যেতে পারেননি। স্বপ্নে তিনি শুনতে পান যে তিনি গঙ্গা স্নানে যেতে পারেননি বলে মা গঙ্গাই উজিয়ে আসবেন অজয় নদে। ফলে এই দিন অজয় নদের কদম্বখন্ডির ঘাটে
স্নান করলেই গঙ্গা স্নানের পুণ্য লাভ হবে। এই মাসেই হয় তুষতুষুলি ব্রত। অঘ্রাণ মাসের সংক্রান্তি থেকে সারা পৌষ মাস জুড়ে ব্রত পালন করে পৌষ সংক্রান্তিতে হয় উদযাপন। চালের গুঁড়োর নাড়ু করে গুড় মেশানো দুধে ফুটিয়ে মিষ্টি তৈরি করতে হয়। বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় এই দিনটিকে বলা হয় সাকরাইন। পৌষ সংক্রান্তি উপলক্ষে সেখানে ঘুড়ি উড়িয়ে উৎসব করা হয়। ধামরাই অঞ্চলে হয় বুড়া বুড়ির পুজো। সমুদ্র হিমাচলকে এক সূত্রে গাঁথা হয় এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে। সুদূর কাশ্মীর থেকে কেরালা, কন্যাকুমারিকা, মহারাষ্ট্র, গুজরাট থেকে আসাম, অরুণাচল এই দিনে সকলেরই উৎসব। অসমে এই দিন পালন করা হয় ভোগালী বিহু। খড়ের তৈরি ভেলাঘর আর মেজি গড়ে সারা রাত নাচ গান শেষে মেজিতে আগুন দিয়ে পিঠে বানিয়ে খাওয়া হয়। হিমাচল, পঞ্জাব, হরিয়ানায় হয় লোহড়ি। তামিলনাড়ুতে হয় পোঙ্গল। দুধে চাল, ডাল, গুড় দিয়ে তৈরি হয় মিষ্টি। চলে জাল্লিকাট্টুর লড়াই। অন্ধ্রপ্রদেশে এর নাম পেড্ডা পান্ডুয়া। এদিন বাড়ির মেয়েরা রঙ্গোলি এঁকে তার মধ্যে ঘুঁটে হলুদ ও সিঁদুর স্থাপন করে ঘিরে ঘিরে নাচ গান করেন। তারপর সেই ঘুঁটে জ্বালিয়ে মঙ্গল কামনা করে একে অপরকে পিঠে আর মিষ্টি খাইয়ে দেন। মধ্যপ্রদেশে নানা নদীতে, বিশেষত সোন, নর্মদা ইত্যাদি স্নান করে তিলের মিষ্টি খাওয়ানো হয়। সংক্রান্তি স্নান সেরে কন্নড় মেয়েরা এক খণ্ড আখ, কিছু তিল, নারকেল, বাদাম আর গুড় প্রতিবেশীর বাড়িতে বাড়িতে উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এল্লু বেল্লা থিন্ডু ওল্লে মাথান্ডি বলে। এর মানে তোমরা মুখ মিষ্টি করো, তোমাদের মুখে মিষ্টি ঝরুক। কর্ণাটকে এই পার্বণকে বলা হয় সুগ্গি। ঘরোয়া মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ব্যাপারটিতে কন্নড়ের সঙ্গে মারাঠিদের বেশ মিল আছে। মারাঠিরা বলে তিল গুল খায়া, গুড গুড বোলা। এর মানে তিল নাড়ু খেয়ে মুখ মিষ্টি করো আর মুখে সবসময় মিষ্টি কথাই বলো। মহারাষ্ট্রে পার্বণের নাম তাই তিলগুল। কেরালায় অবশ্য বাংলার মতোই নারকেলের মিষ্টি তৈরি করা হয়। বাঙালির পৌষ পার্বণে থাকে নানান স্বাদের পিঠের আস্বাদন। চিতই পিঠে, সাজের পিঠে, আশকে পিঠে, সরু চাকলি, পাটি সাপটা থেকে মুগের পুলি, গোকুল পিঠে, কাকন পিঠে, রস পিঠে, গোলাপ পিঠে, সেদ্ধ পিঠে, চুষির পিঠে, রসপুলি, রসবড়া আরও কত কি। যেখানে যে নামে এই পার্বণ পালিত হোক না কেন, মূল সুর কিন্তু সেই একটাই। নতুন ফসলের আবাহনে কৃষি জীবনের জয়গান এবং নদীমাতৃক দেশে সূর্য আর জলবাহিনী নদীর উপাসনা, আর একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ যাপন। মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ উৎসবে জিও বাংলার সকল দর্শককে জানায় আন্তরিক শুভেচ্ছা। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।